প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের সাথে আলোচনা করব একটা বিশুদ্ধ ক্যাপাসিটর দ্বারা গঠিত যে সার্কিট তার বৈশিষ্ট্য নিয়ে। আমরা প্রথমে দেখব একটা বিশুদ্ধ ক্যাপাসিটর দ্বারা গঠিত সার্কিট কি, তার কারেন্ট এবং ভোল্টেজের যে ইকুয়েশন সেটা কেমন হয়, তার ভেক্টর ডায়াগ্রাম, এবং অবশেষে দেখব আমরা তার কারেন্ট এবং ভোল্টেজের ওয়েভ ডায়াগ্রাম। তাহলে চলো আমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করি। এখানে একটা পিওর ক্যাপাসিটিভ সার্কিট বা বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিট অঙ্কন করেছি। একটু লক্ষ্য করো, এখানে ক্যাপাসিটর ছাড়া অন্য কোনো ধরনের সার্কিট প্যারামিটার নেই, যার বিধায় এটা কি একটা বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিট। তা বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের মধ্যে তুমি যখন এসি ভোল্টেজ অ্যাপ্লাই করবা, ছোট হাতের ভি ইকুয়ালস টু ভি ম্যাক্স সাইন ওমেগা টি, এইটা হচ্ছে তোমার সার্কিটের জন্য অ্যাপ্লাই ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজ। এই ভোল্টেজ অ্যাপ্লাই করার ফলে বা সাপ্লাই দেওয়ার ফলে এখানে একটা কারেন্ট প্রবাহিত হবে, এই কারেন্টের দিকে যাবে। এখন দেখো এখানে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা, আর যেহেতু কোনো ধরনের সার্কিট প্যারামিটার নেই, তাহলে সমস্ত ভোল্টেজটা এই ক্যাপাসিটরের আড়াআড়িতে এখানে ড্রপ হবে। তাহলে এইখানে যে ভোল্টেজ ড্রপ হবে তার নাম আমি বলতে পারি হচ্ছে ভিসি, অর্থাৎ কি বলবো, ক্যাপাসিটিভ ভোল্টেজ। এরপর লক্ষ্য করো এদিক থেকে যখন এভাবে চলে আসবে, আমার কিন্তু পুরো সার্কিটটা কমপ্লিট হয়ে গেল। তার মানে আমি যখন সাপ্লাই ভোল্টেজ ছোট হাতের ভি লিখলাম, ভি ইকুয়ালস টু ভি ম্যাক্স সাইন ওমেগা টি, তখন এখান থেকে কি হলো, একটা কারেন্ট প্রবাহিত হলো, এই যে ছোট হাতের কারেন্টটা আই। এই কারেন্টটা যখন এই ক্যাপাসিটরের মধ্য দিয়ে প্রবাহিত হলো, তখন কিন্তু এর মধ্যে একটা ভোল্টেজ ড্রপ সৃষ্টি হবে। এই ক্যাপাসিটরের মধ্যে একটা কি হবে, ভোল্টেজ ড্রপ হবে, যার নাম হচ্ছে ভিসি, ক্যাপাসিটিভ ভোল্টেজ। অতঃপর কারেন্টটা আবার দিতে চলে আসলো। শিক্ষার্থীরা, যেই মুহূর্তে এই আই কারেন্টটা ক্যাপাসিটরের মধ্য দিয়ে প্রবাহিত হবে, তখন ক্যাপাসিটরের মধ্যে একটা চার্জ সঞ্চয় করার ক্ষমতা জন্মাবে, যেটাকে আমরা বলবো ক্যাপাসিটেন্স। এই ক্যাপাসিটেন্স যে আদান সঞ্চয় করে বা স্টোর করে, তাহলে তার মানটা হচ্ছে, আমরা যদি প্রকাশ করি কিউ দ্বারা, কিউ হচ্ছে আদান, আর তার ফর্মুলা হচ্ছে ভিসি ইন্টু সি। ভিসি বলতে কি বুঝবো, ভিসি হচ্ছে ক্যাপাসিটরের আড়াআড়িতে যে ভোল্টেজ ড্রপ, সেটা ভিসি। আর এসি মানে কি, এসি হচ্ছে ক্যাপাসিটরের মান। তাহলে আমি যখন ক্যাপাসিটরের আড়াআড়িতে ড্রপকৃত ভোল্টেজকে ক্যাপাসিটরের মান দ্বারা গুণ করব, তখন যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা হচ্ছে আমার এর মধ্যে সঞ্চিত চার্জের পরিমাণ। এখন দেখো আমি মূলত যে কাজটা করব, এর মধ্যে যে কারেন্টে প্রবাহিত হচ্ছে সেই কারেন্টের মানটা আমি কিন্তু বের করব। আচ্ছা শিক্ষার্থীরা, তার আগে একটা কথা আমাকে বলো তো, এখানে ভিসি ইকুয়ালস টু, আমি কি ভি লিখতে পারি কিনা, ছোট হাতের ভি লিখতে পারি? হ্যাঁ পারি। কেন পারবো? কারণ এখানে যে তুমি ভোল্টেজ সাপ্লাই দিয়েছো, অন্য কোনো প্যারামিটার না থাকাতে এই পুরা ভোল্টেজটাই কিন্তু এই ভিসির অ্যাক্রসে ড্রপ হচ্ছে, অথবা ভিসির মধ্যে কি করছে, এই ভোল্টেজটা ড্রপ হচ্ছে। সেক্ষেত্রে আমি বলতে পারি এখানে যে ভোল্টেজ আমি অ্যাপ্লাই করেছি বা সাপ্লাই দিয়েছি, এই ভোল্টেজটা কিন্তু আমি এখানে পাবো। তাই আমি এখানে লিখেছি ভিসি ক্যাপাসিটিভ ভোল্টেজ ইকুয়ালস টু ভি, ইকুয়ালস টু কি লিখলাম, ছোট হাতের ভি। এরপর আসলে লাইনটাকে আমি কি লিখতে পারি, ছোট হাতের ভি এর মানটা কত বসিয়ে দাও, তার মানে হচ্ছে কত, ভি ম্যাক্স সাইন ওমেগা টি। তার মানে আমি বলতে পারি ভিসি ইকুয়ালস টু ক্যাপাসিটিভ ভোল্টেজ ইকুয়ালস টু ভি ম্যাক্স সাইন ওমেগা টি। এই কথা কিন্তু আমি বলতেই পারি। কোথা থেকে? এই সার্কিট থেকে। এখন আসো, আমি এই পুরো সার্কিটের মধ্যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেই কারেন্টের মানটা কিন্তু আমি বের করব। আমি সংক্ষেপে এখানে লিখে রাখছি ভিসি ইকুয়ালস টু ভি ম্যাক্স সাইন ওমেগা টি, এটুকু আমি লিখে রাখলাম। এখন আসো কারেন্টের মান, কারেন্ট আই ইকুয়ালস টু একটা ক্যাপাসিটরের একটা ক্যাপাসিটর বা একটা ক্যাপাসিটিভ যে সার্কিট, সেই সার্কিটের মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে, সেই কারেন্টটা কিন্তু তার ভোল্টেজের উপর নির্ভর করে। সেই কারেন্টটা কার উপর নির্ভর করবে? তার ভোল্টেজের উপর নির্ভর করবে। তাহলে আমি বলতে পারি কারেন্টটা ডি বাই ডিটি ইন্টু এখানে হচ্ছে কিউ, এইটুকু হচ্ছে তার কারেন্টের ফর্মুলাটা। এখন আসো, এই ডি বাই ডিটিকে আমি ঠিকই রাখলাম, এই কিউ এর মানটা আমি বসিয়ে দিই,
কিউ এর মানটা কত ছিল? কিউ হচ্ছে কি চার্জের পরিমাণ, তাহলে চার্জ বা আদান এটার পরিমাণ। কিউ এর পরিবর্তে আমি লিখতে পারি ভিসি ইন্টু সি। এর পরের লাইন ডি বাই ডিটি। এখন এখানে ভিসি এর মানটা কিন্তু আমি জানি, এই মানটা বসিয়ে দেব। ভিসি এর মান হচ্ছে ভি ম্যাক্স সাইন ওমেগা টি, আর ইন্টু কি আছে এখানে সি রইল। কেমন? আচ্ছা শিক্ষার্থীরা, আমি যেহেতু টি এর সাপেক্ষে এই পুরো সার্কিটকে ডেরিভেটিভস করছি, অর্থাৎ টি এর সাপেক্ষে এই যে টি ডিটি, এই টি এর সাপেক্ষে যেহেতু আমি ডেরিভেটিভসটা করছি, তাই এখানে টি সংক্রান্ত রাশি রাখবো, আর যাদের সাথে টি নাই আপাতত গুণ অবস্থায় আছে তাদেরকে আমি এক পাশ করে নিব, অর্থাৎ তাদেরকে আমরা ধরবো হচ্ছে কনস্ট্যান্ট, তাদের মানে কোনো পরিবর্তন নেই। এখন দেখো এর সাথে কোনো টি নেই, এর সাথে কোনো টি নেই, তাহলে এদেরকে এক পাশে করি। এটা আগে নিয়ে আসলাম, তাহলে ভি ম্যাক্স ইন্টু সি আর ডি বাই ডিটি, আর এখানে কি আছে বলো সাইন ওমেগা টি। তার মানে হচ্ছে এই সাইন ওমেগা টি আমি এখানে রাখলাম আর ডি বাই ডিটি কে এখানে নিয়ে আসলাম। কারণটা কি? কারণ এই সাইন ওমেগা টি কে ডি বাই ডিটি এর সাপেক্ষে কি করব আমি ডেরিভেশন করব, অর্থাৎ অন্তরীকরণ করব। এখন একটু লক্ষ্য করো, অন্তরীকরণ যদি করি তার আগে একটু জেনে নাও তোমরা, ডি বাই ডিএক্স সাইন এক্স তার ফর্মুলা হচ্ছে কস এক্স, অর্থাৎ তুমি যদি সাইন এক্স কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভস করো তার মান পাবে কত? কস এক্স। আবার একটু লক্ষ্য করো, ডি বাই ডিএক্স আমি যদি উপরে দিলাম শুধু সাইন এক্স দিছিলাম, এখন সাইন এক্স দিব না, আমি সাইন 2x দিব। তো তার ডেরিভেটিভসটা কি হবে? লক্ষ্য করো, তার ডেরিভেটিভসটা হবে cos 2x। তার মানে দেখো আগে sin x ছিল, সেটা ডেরিভেটিভস করার পরে সেটা cos x হয়ে গেল। এখন একটু লক্ষ্য করো, যখন sin 2x ছিল সেটা ডেরিভেটিভ করার পরে cos 2x কিন্তু হয়ে গেল। শিক্ষার্থীরা, আগের চাইতে এখন একটু পার্থক্য আছে। কি পার্থক্য একটু লক্ষ্য করো, এখানে কিন্তু শুধু x ছিল, এই x এর সাথে কোনো ধরনের কনস্ট্যান্ট মান ছিল না, আর আমার এখানে কিন্তু x এর সাথে কি আছে? একটা 2 আছে। এখানে 2 থাকতে পারে, 3 থাকতে পারে, অন্য যে কোনো মান থাকতে পারে, হান্ড্রেডস থাকতে পারে, x ছাড়া p থাকতে পারে, q থাকতে পারে, যাই থাকুক না কেন আমার এইটুকুকে আরেকবার ডেরিভেটিভস করতে হয়। কোনটুকুকে? যদি x থাকে তাহলে আমার কাজ শেষ, যেহেতু x না তাই আরেকবার কি করতে হয় বলো একটু? ডেরিভেটিভস করতে হয়। তাহলে সহজ কথা একটা কথা মনে রাখবে, যদি কোনো কনস্ট্যান্ট ভ্যালু এখানে ax এর সাথে থাকে জাস্ট তাকে ডেরিভেটিভ করতে হয়, বা ডেরিভেটিভ করলে কি হবে? এই সামনে সেই মানটা চলে আসে, এই সামনে কি করে মানটা চলে আসবে, এই টুটা সামনে চলে আসছে। ওকে, এইটা কিন্তু তার ডেরিভেটিভ মান। আবার দেখি একটু, ডি বাই ডিএক্স, ধরো এটা ছিল সাইন ওমেগা এক্স, তার মানটা কি আসবে একটু লক্ষ্য করো, সাইনটা কি হবে? cos ওমেগা এক্স হবে। আবার যেহেতু এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, সেই কনস্ট্যান্ট ভ্যালুটা আমরা কি করব? সামনে গুণ দিয়ে ফেলবো। এটাকে আমরা বলবো হচ্ছে এই টোটালটুকুর ডেরিভেটিভস মান। শিক্ষার্থীরা, এখন তোমরা এখানে আসো, এইটুকু ডেরিভেটিভস কে কি বলবে? আমি ভি এম সি টি রাখলাম, এইটুকু ডেরিভেটিভস হচ্ছে সাইন ওমেগা টি, ডেরিভেটিভস হচ্ছে cos ওমেগা টি। যেহেতু এখানে একটা কনস্ট্যান্ট মান ওমেগা আছে, তাকে আমি কি করব? শুধু সামনে নিয়ে আসব, তাহলে এই পুরাটুকু ডেরিভেটিভস কিন্তু অলরেডি শেষ। এখন যদি আমি সাজিয়ে লিখি আমি কি পাবো? আমি সাজিয়ে লিখলে পাবো হচ্ছে ওমেগা সি আর ভি ম্যাক্স, আর এখানে পাবো হচ্ছে cos ওমেগা টি, অর্থাৎ আমি টোটাল গুণ করে ফেললাম। এটা কিন্তু অলরেডি আমরা কি করতেছি? আমরা এই ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই কারেন্টের ইকুয়েশনটা বের করার জন্য কিন্তু আমরা এই কাজগুলো করছি। শিক্ষার্থীরা, এই সমীকরণটা নিচে আছে, আমি এটাকে একটু উপরের দিকে নিয়ে নিই, কারণ মূলত হচ্ছে আমার নিচে কাজ করতে হবে, সমস্যা হবে, তাই একটু উপরের দিকে নিয়ে নিচ্ছি। উপরের দিকে নিলে কি দাঁড়াচ্ছে একটু লক্ষ্য করো, I ইকুয়ালস টু ওমেগা সি ভি ম্যাক্স cos ওমেগা টি, এটুকু রইল। এখন আমি এই উভয় পক্ষকে ওমেগা সি দ্বারা ভাগ করব, উভয় পক্ষকে কি দ্বারা ভাগ করব? ওমেগা সি দ্বারা ভাগ করব। একটু লক্ষ্য করো, উপরে কি ছিল? ওমেগা সি ভি ম্যাক্স cos ওমেগা টি,
নিচে কি ভাগ করলাম বলো, ওমেগা সি দ্বারা আমি ভাগ করলাম। ওকে, আচ্ছা পরের লাইন লক্ষ্য করো, নিচেরটা কি হবে, নিচে কি কোনো মান ছিল, এই মানটার নিচে কোনো মান ছিল, কিছু না থাকলেও কি আছে সেটা 1 আছে, তাহলে হলো এটা ছিল 1, আর এই 1 কে আমি ভাগ করছি কি দ্বারা, ওমেগা সি। অর্থাৎ এইটার আমি লব এবং হর উভয়কে কি করলাম, আমি ওমেগা সি দ্বারা ভাগ করলাম। এখন কি হবে এটা লক্ষ্য করো, এই ওমেগা সি কাটা, তাহলে উপরে কি মানটা পাচ্ছি আমরা, উপরে পাচ্ছি ভি ম্যাক্স কস ওমেগা টি, আর নিচে পাচ্ছি 1 বাই ওমেগা সি। শিক্ষার্থীরা এই যে 1 বাই ওমেগা সি, তার আরেকটা নাম আমি দিতে পারি। একটা কথা মনে রেখো, আমি 1 বাই ওমেগা সির নাম ধরলাম হচ্ছে কত, 1 বাই ওমেগা সির নামটা কি বললাম, এক্সসি। এই এক্সসির কিন্তু আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। এই এক্সসির নাম কি, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। তাহলে শিক্ষার্থীরা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স কি তোমাদের সাথে একটু আলোচনা করি। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হলো ক্যাপাসিটর, কোন একটা এসি সার্কিটের মধ্যে ক্যাপাসিটরের এমন একটা বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যের জন্য সে কি করবে, এই সার্কিটের মধ্যে যে ভোল্টেজ তার বৃদ্ধিতে বাধা প্রদান করবে। অর্থাৎ সে তাকে বৃদ্ধি হতেও দিবে না, সে তাকে হ্রাস হতেও দিবে না। তাহলে আমরা বলতে পারি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হচ্ছে ক্যাপাসিটরের এমন একটা বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যের কারণে সে কি করবে, ওই সার্কিটের যে ভোল্টেজকে হ্রাস বৃদ্ধিতে বাধা প্রদান করবে। তাহলে যেহেতু এটা বাধা প্রদান করে, তাহলে এর এককটা কি হওয়া উচিত, এর একক হবে হচ্ছে ওহম। অর্থাৎ ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স যে মানটা পাবো তার একক কি হবে, ওহম। একটু লক্ষ্য করো, আমি এইটুকুকে আরেকটু লিখি, এই 1, এই ওমেগার মান কি লিখতে পারি, 2 পাই এফ, আর সি উপরের 1 রাখলাম। ওমেগার সূত্র হচ্ছে সবসময় রাখবে, ওমেগা হচ্ছে কৌণিক দূরত্ব, তাহলে তার সূত্রটা আমি যদি বলি, তার সূত্র হচ্ছে 2 পাই এফ। ওকে, আচ্ছা তাহলে এই ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ যদি আমি বলি, তাহলে 2 পাই এফ লিখলাম। এখন একটু লক্ষ্য করো তো কি হলো, এখানে 1 উপরে এফ নিচে, আমি যদি এই ক্ষেত্রে বলতে পারি এই এক্সসি ইকুয়ালস টু বা এক্সসি সমানুপাতিক 1 বাই এফ। এই যে এক্সসি, এইটাও তো এক্সসি তাই না, এইটাও তো কি আমাদের এক্সসি। তাহলে আমি বলতে পারি দেখো, এই 2 পাই সি, 2 তো হচ্ছে কনস্ট্যান্ট মান, পাইও কনস্ট্যান্ট, সি এর মানও কি কনস্ট্যান্ট বা স্থির। তাহলে এরা যদি সবাই স্থির হয়, তাহলে একমাত্র এক্সসিটা কার উপর নির্ভর করছে, এক্সসিটা নির্ভর করছে এই এফ এর উপর। এফ হচ্ছে কি, সার্কিটের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই কারেন্টের ফ্রিকোয়েন্সি। তাহলে আমি দেখছি যে যেহেতু ফ্রিকোয়েন্সির মানটা নিচে, তাই ফ্রিকোয়েন্সি যদি বৃদ্ধি পায় তাহলে আমার ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান কমে যাবে। কারণটা কি, কারণ এই ফ্রিকোয়েন্সি এই ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের ব্যস্তানুপাতিক। আমি বলতে পারি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান যদি বাড়াতে চাই তাহলে ফ্রিকোয়েন্সির মান কমাতে হবে, অথবা ফ্রিকোয়েন্সির মান যদি কমাতে চাই তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান কি হবে, বেড়ে যাবে। ওকে, আচ্ছা এবার আমরা এই অংশটুকুর দিকে চলে আসি। তাহলে দেখো আমি বলতে পারি ভি ম্যাক্স কস ওমেগা টি, আর তার নিচের অংশ আমি কি লিখতে পারি, এইটুকুর পরিবর্তে এক্স সি। কেমন, আচ্ছা এখন একটু লক্ষ্য করো, ইন শর্টে সংক্ষেপে আমি যদি লিখতে চাই, আই ইকুয়ালস টু লিখতে পারি ভি ম্যাক্স এক্স সি ইন্টু কস ওমেগা টি। এইটাকে আমি আয়ের সমীকরণটা লিখতে পারি, এটাকে সমীকরণ লিখলাম হচ্ছে 1। এখন শিক্ষার্থীরা আমি যদি কারেন্টের সর্বোচ্চ মান পেতে চাই, অর্থাৎ কারেন্টের মান সর্বোচ্চ পেতে চাই, তবে এই অংশটুকুর মান কত হতে হবে, 1। তাহলে চলো কারেন্টের সর্বোচ্চ মানটা কি দেখি। কারেন্টের সর্বোচ্চ মান হচ্ছে আই ম্যাক্স ইকুয়ালস টু, আমি কি বললাম, কারেন্টের সর্বোচ্চ মান যদি পেতে চাই এইটুকুর মান কি করতে হবে, 1 বসাতে হবে। তাহলে আমি লিখতে পারি ভি ম্যাক্স, আর নিচে হচ্ছে এক্সসি, আর এটুকুর মান হচ্ছে 1। আমি দেখো এখানে কিন্তু কি ছিল, ছোট হাতের আই ছিল, তাৎক্ষণিক কারেন্ট ছিল, আর তাৎক্ষণিক কারেন্টকে আমি কি বানিয়ে ফেললাম, সর্বোচ্চ কারেন্ট। সর্বোচ্চ কারেন্ট কখন হবে, যখন এইটুকুর মান কজ ওমেগা টির মান কত হবে, 1 হবে। তাহলে আমি লিখতেই পারি এখান থেকে আই ম্যাক্স ইকুয়ালস টু ভি ম্যাক্স বাই এক্সসি।
এখন যে কাজটা করব, আমি এই ভি ম্যাক্স বাই এক্স এর মানটা 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণটা কি ছিল দেখেছো তোমরা? ওকে, দেখো তো এখান থেকে 1 নং সমীকরণ কি ছিল? এখানে কি ভি ম্যাক্স বাই এক্স ছিল? হ্যাঁ। আর এটা মান হিসেবে আমি কি বসাতে পারি এখন? আই ম্যাক্স। তাহলে একটু বসাই, দেখো কি দাঁড়ায় এটা। লাস্ট লাইনটা আমি এখানে দেখাচ্ছি। সুতরাং আমি আই ইকুয়ালস টু লিখতে পারি এইটুকুর পরিবর্তে আই ম্যাক্স আর কজ ওমেগা টি যা ছিল কজ ওমেগা টি থাকবে। তাহলে এই মানটা যখন আমি 1 নং সমীকরণে বসিয়ে দিলাম তখন আই ইকুয়ালস টু কি পেলাম? আই ম্যাক্স কজ ওমেগা টি। শিক্ষার্থীরা, আমাদের যে ভোল্টেজ ইকুয়েশন সেটা কি ছিল? ভি ইকুয়ালস টু ভি ম্যাক্স সাইন ওমেগা টি। এখন ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে সাইন ওমেগা টি আর কারেন্টের ইকুয়েশন হচ্ছে কজ ওমেগা টি। তাহলে কিন্তু তুমি কম্পেয়ার করতে পারবে না। তুমি যদি একসাথে একটা ডায়াগ্রামে আঁকতে চাও তাহলে একটা কজ একটা সাইন সেটা কিন্তু তোমার জন্য কি হবে না, ইজিলি তুমি কিন্তু ভেক্টর ডায়াগ্রামটা বা ওয়েভ ডায়াগ্রামটা আঁকতে পারবে না। যার বিধে আমার কাজটা হচ্ছে এ কে আমি কনভার্ট করে কজ কে কনভার্ট করে আবার কিসে নিয়ে আসবো? সাইনে নিয়ে আসবো। তাহলে আমি নেই এই আই ম্যাক্স এর কোনো পরিবর্তন নাই। আমি কজের পরিবর্তন যদি এখানে কি লিখি? সাইন লিখি, তখন আমার একটা কাজ হবে, এই ওমেগা টি তো থাকবেই, তার সাথে 90 ডিগ্রি যুক্ত করতে হবে। অর্থাৎ আমি যদি কজ কে সাইন বানাতে চাই তখন যে কাজটা করতে হবে, সাইন টি কি থাকবে? এই ওমেগা টি এর সাথে 90 ডিগ্রি কি করতে হবে? প্লাস করতে হবে। ওকে, আচ্ছা। এখন দেখো তো আমার যে কারেন্টের ইকুয়েশনটা, তাৎক্ষণিক কারেন্ট, তার মানটা কি দাঁড়াচ্ছে? আই এস ইকুয়ালস টু সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। তার মানে কি বুঝলাম? এখানে দেখো এই যে ভোল্টেজ ইকুয়েশন, এই ভোল্টেজ ইকুয়েশনটা আরেকটু উপর লিখি, ভি ইকুয়ালস টু ভি ম্যাক্স সাইন ওমেগা টি। এটা কিন্তু আমার ভোল্টেজ ইকুয়েশন ছিল সাইন ওমেগা টি। এখন দেখো ভোল্টেজ কিন্তু সাইন ওমেগা টি তে আসছে, কারেন্টটা কি হয়েছে? কারেন্ট সাইন ওমেগা টি থাকবে, তার থেকে 90 ডিগ্রি কিন্তু প্লাস থাকবে। অর্থাৎ ভোল্টেজ যে রেখায় থাকবে কারেন্ট কিন্তু তার থেকে 90 ডিগ্রি কি থাকবে? প্লাস। তার মানে 90 ডিগ্রি সে এগিয়ে থাকবে। তাহলে চলো আমরা প্রথমে কারেন্ট এবং ভোল্টেজের ভেক্টর ডায়াগ্রামটা দেখতে কেমন হবে সেটা আমি আঁকছি। শিক্ষার্থীরা, আমি সবসময় আমার যে ভোল্টেজ রেখা থাকে সেটাকে কোন বরাবর দেখাই? ভূমি বরাবর দেখাই। তাহলে এটা ধরলাম হচ্ছে আমার ভোল্টেজ রেখা, তাহলে এটা হচ্ছে ভি ম্যাক্স ভোল্টেজের মান। হ্যাঁ, এখন আমার কারেন্টটা কি থাকবে? এইটুকুকে সরি, এটা লিখবো হচ্ছে ওমেগা টি। তাহলে আমার এটা কিন্তু ভোল্টেজের মান আমি জানি, আর এটা হচ্ছে কারেন্ট। যদি লিখতে চাই কারেন্টটা কি থাকবে? ওমেগা টি থেকে 90 ডিগ্রি প্লাস। অর্থাৎ একটা জিনিস মনে রাখবে, আমরা ধরে নিব আমাদের ভেক্টরটা এই দিকে ঘুরে। কোন দিকে ঘুরতেছে? এইদিকে ঘুরতেছে। তার মানে কি ভেক্টরটা এই দিক থেকে ঘুরে এদিক দিয়ে ঘুরে এভাবে যাচ্ছে। ধরে নিব ভেক্টরটা কিসে ঘুরে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। তার মানে কি এখন এটা যদি এই দিকে যায় তাহলে আমার কারেন্টটা কোন দিকে থাকবে? নিচের দিকে না উপরের দিকে? ভেক্টরটা যেহেতু এই দিকে ঘুরছে তার মানে আমার কারেন্ট যদি পেতে হয় অবশ্যই এই দিকে কারেন্টটা পেতে হবে। কারণটা কি? ভোল্টেজের কারেন্টটা তো অবশ্যই কি এগিয়ে আছে, তাই না? এখন দেখো তাহলে আমার যে কারেন্টের মানটা আমি সেটাকে দেখাতে পারি এইখানে। আমি কত ডিগ্রিতে দেখাচ্ছি? ঠিক 90 ডিগ্রিতে সে এগিয়ে আছে, কিন্তু সেই মানটা দেখাচ্ছে। ওকে, এইটাই কিন্তু আমার কারেন্টের মান। তাহলে কারেন্টটা হচ্ছে কত ডিগ্রি এগিয়ে? 90 ডিগ্রি এগিয়ে। ওমেগা হচ্ছে 90 ডিগ্রি এগিয়ে। এটা হচ্ছে আমার আই, এটা হচ্ছে আমার ভি, এটা হচ্ছে আমার আই। তাহলে আমরা ভেক্টর ডায়াগ্রামটা কি দেখলাম? যে ভোল্টেজ থেকে কারেন্টটা কত ডিগ্রি এগিয়ে আছে? 90 ডিগ্রিতে এগিয়ে আছে। শিক্ষার্থীরা, এখন আমি ভোল্টেজ এবং কারেন্টের ওয়েভ ডায়াগ্রাম অর্থাৎ ওয়েভ আকারে যখন তারা যায় তখন তাদেরকে দেখতে কেমন দেখায় সেরকম একটা চিত্র অঙ্কন করছি। এটা কিন্তু আমার একটা পিওর সাইন ওয়েভ। ওকে, আচ্ছা। এখন এই ওমেগা টি বরাবর কে যাবে? ওমেগা টি বরাবর যাবে আমার ভোল্টেজের মান, কারণ ভোল্টেজের মান লিখেছি ভি ম্যাক্স সাইন ওমেগা টি। এখন দেখো ওমেগা টি বরাবর এটা যাচ্ছে, আমি ধরলাম এটা জিরো বিন্দু। কোন বিন্দু? জিরো বিন্দু। এই জিরো বিন্দু থেকে এখান থেকে ভোল্টেজ রেখাটা শুরু হয়ে সে যাচ্ছে, এটা জিরো, এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, এইটুকু হচ্ছে 180 ডিগ্রি, এইটুকু হচ্ছে 270 ডিগ্রি এবং এইটুকু কত?
60°। ওকে, আর এই পুরাটা হচ্ছে 180°। এইটুকু হচ্ছে কত, 180 থেকে 360, এইটুকু 180°। আচ্ছা, আমার এখন কাজটা কি, আমার এই যে রেখাটা আমি তার নাম কি দিলাম, আমি বলছি এটা কিন্তু কি রেখা, ভোল্টেজ রেখা। ভোল্টেজ ইকুয়াল টু ভি ইকুয়ালস টু ভি ম্যাক্স সাইন ওমেগাটা আমি এঁকে ফেলেছি। এখন আমার যে কাজটা করতে হবে, এই কারেন্টের মানটা বসাতে হবে। সেটা কি করতে হবে, সেটা ওমেগাটিতে কত ডিগ্রি এগিয়ে আছে, 90°। তাহলে এখন দেখো তো, এখানে 90° যদি এইটুকু হয়, আমি এখান থেকে 90° এতটুকু নিলাম, কারণ এইটা তো শূন্য বিন্দু থেকে, ভোল্টেজ কিন্তু শূন্য বিন্দু থেকে শুরু হয়েছে। তার মানে কি, শূন্য বিন্দুতে যদি শুরু হয়, আমার কারেন্টটা কি থাকবে, অবশ্যই তার থেকে 90° আগেই থাকবে। এখন এইটুকু যদি 90° হয়, আমি এই দিক থেকে নিলাম এইটুকু 90°। কেমন? এখন দেখো তো, আমি যদি এটাকে একটা এরকম ভাবে কার্ভ অঙ্কন করি, এইভাবে, যদি এটা মনে হচ্ছে ভোল্টেজের চেয়ে একটু কি বেশি বড় হয়ে গেছে, তাই না? কারণ আমরা সবসময় কিন্তু কারেন্টের মানটা বা কারেন্ট রেখাটাকে সবসময় ভোল্টেজ রেখার চেয়ে কি দেখায়, একটু ছোট দেখায়। তাহলে আমি এটাকে কি করবো দেখো, একটু কিভাবে ছোট দেখাবো, এখান থেকে এইভাবে এনে, এইটা আমার কারেন্ট রেখা, আবার এখান থেকে কোথায় যাবে, এই। তাহলে এখন দেখো তো কিভাবে সে 90° এগিয়ে রইলো। এইটা, এই দেখো, এটা কিন্তু কারেন্ট, এটা ভোল্টেজ রেখা, আর এই যে রেখাটা সেটা কারেন্ট রেখা। তার নাম আমি লিখবো হচ্ছে I ইকুয়ালস টু I ম্যাক্স সাইন ওমেগা টি প্লাস কত ডিগ্রি, 90°। কিভাবে 90° এগিয়ে, এই যে ভোল্টেজ কোথা থেকে শুরু হলো, স্টার্টিং পয়েন্ট কোথায়, ভোল্টেজ 0। তাহলে কারেন্টটা কি হবে, কারেন্ট দেখছো, এই দেখো, এই যে কারেন্টের রেখাটা, সেটা কি 0 থেকে 90° কিন্তু এগিয়ে আছে। আবার লক্ষ্য করো, এখান থেকে এটা হচ্ছে আমার কি ভোল্টেজ রেখা, কিন্তু এখানে 0, কিন্তু ঠিক তার 90° এগিয়ে কি আছে, অলরেডি আমার কারেন্ট রেখাটা আছে। অর্থাৎ তুমি যে বিন্দুতেই কল্পনা করো না কেন, সবসময় দেখবে এই কারেন্টের মানটা এই ভোল্টেজ রেখা থেকে সবসময় কি 90° এগিয়ে আছে। তাহলে শিক্ষার্থীরা, এই হচ্ছে আমার একটা ওয়েভ ডায়াগ্রাম, কার, বিশুদ্ধ বা পিওর রেজিস্টিভ সার্কিটের। তাহলে শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে।